আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি, তার কোনো সীমা নেই। এই বৃষ্টিতে যে আমার এত বড় সমস্যা হবে আমি বুঝতেও পারিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। সবাই ধৈর্য সহকারে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আশা করি। এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে ও চলে গেল মাদ্রাসা। আসলে ও মাদ্রাসা কখনো বন্ধ দেয় না, তো তাই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক ও মাদ্রাসা চলে গেল। আকাশের অবস্থা পুরোই খারাপ, চারিদিক শুধু অন্ধকার হয়ে আছে। মাঝখান দিয়ে একটু বৃষ্টিটা কমার সাথে সাথে আমি একটু বাইরে গেলাম, ইমার্জেন্সি একটু দরকার ছিল। ওখান থেকে আসার সময় আমি ভিজে টিজে একাকার হয়ে আসলাম। কাজ সেরে আসার সময় দোকান থেকে একটু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসলাম। এখানে 2 পিস সিঙ্গারা আনলাম। আসলে মেয়ের মাদ্রাসায় গিয়ে ওকেও দিয়ে আসলাম বিরতির টাইমে খাওয়ার জন্য। আমি 2 পিস নিয়ে আসলাম। আর পেঁয়াজ ছিল না ঘরে, পেঁয়াজ আনলাম, মরিচের গুঁড়া, ফলাউ চালের যা দাম বাড়ছে এখন। একটা পেস্ট আনলাম, ক্লোজ আপ। এখন নাকি পেস্ট দিয়ে ব্রাশ করতে কত সমস্যা, এটা ওটা দেখি মোবাইলে ফেসবুকে নাকি পেস্টের সাথে কেমিক্যাল মিক্স করার না। এটা আসলে কোনো জিনিসই ভালো না, মানুষ যাই ব্যবহার করবে সব কিছুতে রিস্ক। ফরমালিন ছাড়া কিছুই নাই, সব কিছুই মানুষের ক্ষতিকারক জিনিস। এখানে আমি টুকিটাকি কাজ করে চলে গেলাম ছাদে আমার মুরগিগুলোকে খাবার দিতে। এখন এসে দেখি এই বৃষ্টির মধ্যে আমার ফার্মের অবস্থা খুব খারাপ। আমি তো বুঝতেই পারি না যে আমার এত বড় সমস্যার সম্মুখীন হব আমি। এসে দেখি মুরগিগুলো পানিতে কাদা একটু ময়লা হয়ে একাকার হয়ে আছে। কেমনে জানি এখানে পানি ঢুকলো আমি বুঝতেও পারি না, কখনো আসলে এরকম হয় নাই। এই পাশেও পানি ঢুকছে, অনেক বৃষ্টি হয়েছে তো আজকে, অনেক জোরে বৃষ্টি হয়েছে। এই কারণে মনে হয় কাগজ ছিল না, সিসে না বাইরে কেমনে জানি পানি আসে। আমার পুরো ফার্মের অবস্থা খারাপ। মুরগিগুলো পানিতে ঠান্ডা লাগে যাবে, এগুলো সব পরিষ্কার করতে হবে। ঘরে আসে আমি এখানে রান্না বসা দিলাম, এই দিক দিয়ে আমি থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আসলে মুরগির খামারের অবস্থাটা খারাপ দেখে আমার মনটা খারাপ হয়ে গেল। এগুলো আমার শরীরটা একটু খারাপ, কিন্তু কি তার মধ্যে এগুলো সব পরিষ্কার করতে হবে, নাহলে মুরগিগুলো ঠান্ডা লেগে মরে যাবে। আমাদের সামান্য ভুলের জন্য অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বা আমরা বেখেয়ালি থাকলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আমি আসলে বুঝতেও পারি না যে পায়ে অবস্থা হবে, কখনো আসলে হয় না। যদি খেয়াল করে কাগজটা দিয়ে আসতাম হয়তো বা এত বড় সমস্যা হতোই না। এখন কি করা, যা হওয়ার তো হয়ে গেছে, এখন এই সব কিছু সব ঠিক করতে হবে আর কি। আমি আজকে রান্না করব না, কালকে শুধু ভাতটা রান্না করব। কালকে হাঁসের মাংস রান্না করছি, তরকারিটা আছে, ওটা দিয়ে আজকে আমরা মেয়ে খেয়ে নেব। আমার মেয়ে আসার সময় হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে কাজগুলো আমি সেরে নেব। আসলে ও আসলে ওকে খাইয়ে দেওয়া, ওকে রেডি করানো, ও এত বড় হয়েছে তাও কিছু নিজের হাতে করতে পারতেছে না। ওকে আমার এখনও খাইয়ে দিতে হয়, তা খাওয়াতে অনেক সময় লাগে। এই তো এখানে আমি সব কিছু গরম করে নিয়েছি। ও মাদ্রাসা থেকে চলে আসছে, গোসল করছে, নামাজ পড়ছে, এখন ওকেও খাইয়ে দেবো। সাথে আমিও দুপুরে খাবারটা মেয়ে একসাথে করে নেব। খাওয়া দাওয়া করেও আবার চলে যাবে কোচিংয়ে। আমি খামারে গিয়ে খামারটা পরিষ্কার করে নিলাম, নিয়ে গোসল টোসল করে ফ্রেশ হয়ে ঘরে একটু রেস্ট নিলাম। মেয়ে আবার কোচিং থেকে এসে টিউশন করলো, এখন ওকে সন্ধ্যায় একটু নাস্তা দিয়ে দিলাম। সামনে ওর দ্বিতীয় পরীক্ষা, তাই একটু পড়ার চাপ বেশি আর কি। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবা। আর আমাদের মেয়ের কেমন ভিডিও চাও বা কী ভিডিও তোমরা পছন্দ করে কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। এই তো পরের দিন মেয়ের মাদ্রাসা থেকে চলে আসলো আমরা রায়পুরে ফুচকা খাওয়ার জন্য। একটু কাজ ছিল আর এখানে ফুচকা খাচ্ছি আমি আর আমার এক বান্ধবী বলতে পারেন। ওনার ছেলেও একই মাদ্রাসায় পড়ে, আমার মেয়েও একই মাদ্রাসায় পড়ে। ওখান থেকে আমাদের ভালো একটা সম্পর্ক। এই তো ওনার মেয়েকে নিয়ে আমরা মজা করতেছি, এটা বলতেছি, ও তো খুব লজ্জা পাচ্ছে। তাই আমরা এখানে ফুচকাগুলো খেয়ে নিলাম। ফুচকাগুলো খেতে খুব ভালো লাগে। আমি রায়পুর আসলে ওনার দোকান থেকে ফুচকা খাবোই, আমার কাছে খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করে আমরা আমাদের কাজগুলো সেরে নিলাম। এখন চলে যাবো, আবার মেয়ে ছুটি হবে মাদ্রাসা থেকে, ওখান থেকে ওকে বাড়ি নিতে হবে। ওরা আবার এই কাপ কেকগুলো খুব পছন্দ করে, এখান থেকে ওর জন্য একটা কেক কিনে নিলাম। এই যে এখানে সিটি গোল্ডের কিছু জিনিস আপনাদেরকে দেখালাম, সে একবারে স্বর্ণের মতো মনে হচ্ছে। এখানে আবার আমরা কিছু খাবার নিলাম, নিয়ে বাসা চলে আসলাম। আমরাও এসে পৌঁছেছি, ওদের মাদ্রাসাও ছুটি হয়ে গেছে। একই টাইমে আমরা আসছি। রায়পুর থেকে আমরা একটা সিএনজিতে উঠে গেলাম, সেখান থেকে একটা অটো দিয়ে বাসা চলে আসবো। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আগের দিন আবার আমার কিছু মেহমান আসছিল, ওইসব থালা বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আসে দেখি গাছে একটা কাঁঠাল পেকে আছে, ওটা পারলাম, ফেরে মেয়েকে কিছু দিলাম সন্ধ্যায়। এখনকার কাঁঠাল অতটা মিষ্টি না, ও 2 কোষ খাইছে, আরগুলা খায়নি।
এই আর কি, আমাদের সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ। তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।